আচ্ছা দেখ ফাইন্ড করছিস অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এবার দেখ 2.123 ঠিক আছে আর 3.2 যোগ কর না কেন দেবো এটা কি বাচ্চা बच्ची हो क्या कर ए लिखे कर আমি মুখে 323 পর আমি কেন মুখে বল করছিস ওইটুকু করে নিছিস এইটুকু করছিস এইটুকু করার পরে টাকা হ্যাঁ এখানে 10 ইউনিটের পর কতগুলো ডিজিট আছে ঠিক আছে লিখে ফেল এখানে কতগুলো আছে একটা আচ্ছা ঠিক আছে লেখ একদম করেছিস তো এবার লেখ অ্যানসার উত্তর লেখার সময় দশমিকের পর যার ডিজিট কম তাকে ফলো করব এবং আসন্ন মানে উত্তর লিখে নাই করে উত্তর লেখার সময় দশমিকের পর যার ডিজিট কম তাকে ফলো করব এবং আসন্ন মানে উত্তর লিখব আচ্ছা দেখ আমার ফাইনাল অ্যানসারটা আসলে এটা তাই তো আমার ফাইনাল অ্যানসার আসলে এটা দশমিকের পর কার ডিজিট কম মানে দশমিকের পরে একটা ডিজিট তাই তো তাহলে ফাইনাল অ্যানসারটাও কি হবে দশমিকের পরে একটাই ডিজিট হবে যার কম ডিজিট তাকে ফলো করতে বলছিল যার কম ডিজিট তাকে ফলো করতে বলছি তাহলে এটাও কি হবে দশমিকের পরে একটা ডিজিট হবে মানে 5 পয়েন্ট একটা কিছু হবে আর আসন্ন মানে উত্তর লিখব মানে আমি দুই ঘরের উত্তর লিখতে বলছি দাঁড়া দুই ঘরের উত্তর লিখতে বলছি তাই দুই ঘরের উত্তর লেখার সময় আমি 3 নাম্বার ডিজিটটাকে দেখব আসন্ন মান বলছি তো 3 নাম্বার ডিজিটটা যদি 5 বা 5 এর বেশি হয় বা 5 এর তাহলে 1 যোগ করব আগেরটার সাথে আর যদি 5 এর কম হয় কিচ্ছু করব না যদি 5 এর বেশি হয় তাহলে আগেরটার সাথে কি করব আর যদি 5 এর কম হয় তাহলে যা আছে এখানে 5 এর কম আছে না বেশি আছে তাহলে 5.3 আছে তাই না 5.3 আছে তাহলে এটা করে দেখা দেখি 3.272 আর 1.7 না 1.120 না 1.12 এটা কর 1 হয়েছে কত আসছে অ্যান্সার
অ্যান্সার কত আসছে? কত রে? হ্যাঁ 4.4 না 4.39 না হ্যাঁ 4.39 এখানে তিনটে দিয়ে এখানে দুটো দিয়ে তাহলে দুটো দিয়ে নিব তাই না দুটো দিয়ে নিব আর আসন্ন মানে লিখব তো 4.39 এখানে 2 আছে তো পুরো চেঞ্জ করব ঠিক আছে এবার লেখ মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন আচ্ছা মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন তাই তো ধর গুণ আছে 23.2 গুণন এরকম আরো বড় থাকতে পারে ঠিক আছে এটা এটা গুণ করতে বলেছে ঠিক আছে তো তোর ফার্স্ট কাজ হবে গুণ করা ফার্স্ট তোর কাজ হবে গুণ করা গুণ করো অথবা 11.23 23.2 গুণ কর গুণ কর তারপরে বলছি শুভশ্রী পয়েন্ট কয় গুণ আগে হবে হ্যাঁ হ্যাঁ এই কয় গুণ আগে পয়েন্ট হবে 3 গুণ আগে পয়েন্ট এখানে দুটো ঘর এখানে একটা ঘর মানে টোটাল 3 হবে হলো এইবার দেখো খেলাটা দেখো এবার দেখে নাও এটুকু করছো তো বলো এখানে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে এইটাতে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে তিনটা লিখে নিস কিন্তু এটাতে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে লিখে নে এটাতে সিগনিফিকেন্ট নাম্বার 3 এটাকে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 4 আচ্ছা তাহলে গুণটা কত আসলো গুণটা আসলো হচ্ছে 26 এবার লেখ উত্তর লেখার সময় উত্তর লেখার সময় যার সিগনিফিকেন্ট নাম্বার কম তাকে ফলো করব এবং আসন্ন মানে উত্তর লিখব তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বারের উত্তর লিখতে হবে অ্যানসার কত হবে এখানে অ্যানসার কত হবে এটা একটু ব্লান্ডার হয়ে গেছে 260 তে তো দুটো সিগনিফিকেন্ট নাম্বার আবার 5 মিলে চারটা হয়ে যাবে তো এটা একটু ধর এখানে 1 চলে আসে কথা বলছি ওরকম থাকবে অ্যানসার কত হতো 261 এখানে 0 নিলে তো দুটো সিগনিফিকেন্ট নাম্বার আবার 5 নিলে চারটা হয়ে যাচ্ছে তো অ্যানসার লেখা আছে তাই 1 করে দিতে হবে ঠিক আছে খতম কাহিনী এবার হলো বইয়ে চলে আসে চলো পেজ নাম্বার চেক করো বের করো 30 পেজ 30 ওটা আমাদের একটু ঘুরিয়ে দেয়
ए जल्दी करो 68 68 68 টা বল বল আমার ফাটাস না কিন্তু 68 কতগুলো আচ্ছা সংখ্যাটিকে পাঁচটি তাৎপর্য সংখ্যা করলে অ্যানসার কত হবে মানে বুঝলাম কিরে বল কোনটা হবে ছাপিস না উত্তর দেখিস না উত্তর দেখার দরকার নাই নাম্বারটা বলতো শুভশ্রী কত আছে পেজ 30 68 নাম্বার 773 726.835 এই টাকা কথা বলিস না একদম এই কথা বলিস না একদম টাকা দিকে এখানে কি বলছে পাঁচটি তাৎপর্যপূর্ণ সংখ্যা পরিণত করো নাকি আচ্ছা তাহলে এখান থেকে পাঁচটি তাৎপর্যপূর্ণ সংখ্যা 726.83 আচ্ছা বল এইটা এত ঘর অবধি লিখতে বলছে 5 ঘর অবধি লিখতে বলছে তাহলে আসন্ন মানে উত্তর লিখবি না 6 নম্বর ঘরটা কি আছে 5 5 এর নিয়ম কি ছিল যদি 5 থাকে যত ঘর পড়বে যদি যত ঘর পড়বে তারপরে যদি 5 থাকে তাহলে কি নিয়ম আগেরটা যদি জোর হয় তাহলে কি হবে হ্যাঁ জোর থাকলে কিছু হবে না বিজোড় থাকলে জোর থাকলে নো চেঞ্জ বিজোড় থাকলে -1 আর বিজোড় থাকলে +1 +1 না +1 বিজোড় থাকলে তাহলে কত হবে অ্যানসার চলো 67 বলো 67 বলো 5.69 into 10 to the 15 এখানে কটা তাৎপর্য সংখ্যা কটি হ্যাঁ 5.69 into 10 to the 3 নাকি আচ্ছা 15 তাহলে পাওয়ারে যেটা থাকে সেটা ক্রস এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার আছে তিনটা চলো এরপরে হলো 66 এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এখানে কতগুলো সার্থক সংখ্যা আছে হ্যাঁ চারটা 6.022 into 10 to the 23 আবার পাওয়ার বাদ এখানে কতগুলো হচ্ছে চারটা আর এই জিরোটা কি রে এই জিরো ট্র্যাপ জিরো ব্যাস এরপরে চলে আসো এদিকে হয়ে গেছে চলে আসো হলো 56 এ চলে আসো বল 56 টা কত হবে সংখ্যাটিতে কতগুলো সার্থক সংখ্যা আছে 5 56 5 6 1 8 কটা জিরো নাকি এরকম কিছু এই যাই হোক হলো তাহলে এখানে কতগুলো সার্থক সংখ্যা হচ্ছে এই চারটা এগুলো বাইরের জিরো এগুলো বাদ এই চারটা এবার পরেরটা বল 57 বল বল 57 বলো একটা আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিস ইজ এ আয়তক্ষেত্র এই বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 6.01 আর ব্রেথ কত দেওয়া আছে 12 তাই তো এবার বল কি বলছে ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে আচ্ছা বল তাহলে এরিয়া বল রেক্ট্যাঙ্গেল এরিয়া বল লেন্থ ইনটু ব্রেথ তাই না দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে 6.01 গুণন 12 গুণ করলে কত হয় রে বলো কত হয় 12 কে 12 দুই হাতে 1 বসে গেল 6 বারং 72 এটা হচ্ছে কোশ্চেনে কি বলেছে আচ্ছা তাকায় দিকে তাহলে সেই অনুযায়ী তো
অ্যান্সার ডি হওয়া উচিত, সেই অনুযায়ী অ্যান্সার কত হওয়া উচিত? ডি। কিন্তু গুণের নিয়ম কি বলে? মাল্টিপ্লিকেশন রুল কি বলছিল? গুণের নিয়ম কি বলছিল? গুণের নিয়ম কি বলছিল? কেউ বলো, গুণের নিয়ম কি বলছিল? না, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? হ্যাঁ, তিনটা। এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? দুটো, তাই তো? এখানে সিগনিফিকেন্ট নাম্বার তিনটা, এখানে সিগনিফিকেন্ট নাম্বার দুটো। কাকে ফলো করব? যেটা কম। তাহলে অবভিয়াসলি দুটো সিগনিফিকেন্ট নাম্বার হবে, তাহলে অ্যানসার কত হবে? তাই না? তাই একটু আগে দেখানো আছে। রাখ। দাঁড়া, কত কমাতে দিবি? কমাতে আছে, কমাতে সিগনেচার জানি না, মা দিয়েছে, পরে দিই, সই করে মনে করিস। এই বলো, বোঝা গেল কি এটা? এটা কি বোঝা গেল? এটা কেন 72 অ্যানসার হলো? 72 72। তুই কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, হিন্দি মিডিয়ামে পড়ছিস ছোটবেলায়? আচ্ছা 72 মাল্টিপ্লিকেশনের কাকে দেখি? সিগনিফিকেন্ট নাম্বার। আর এডিশনের সময় কাকে দেখি? যাই হোক, আচ্ছা এবার চলে 35 35 35 এই যে এবার আমার মনে পড়লো, ইকোনমি এসো এসো বলছিলাম না, বলছিলাম না বসো বসো এসো এসো বলছিলাম না, মনে পড়লো। তাই দিতে যায় বসে আছে না, ওকে ওকে সবাই খেলা পেছে থাকে, যখন সে এন্ট্রি হবে একটা দল থাকবে, মুখ সাইড করে বলে চলে এসো, মানে ওই স্যার এইভাবে বলে চলে এসো চলে এসো, ওদের মধ্যে খেলা থাকবে। তোরা ফলো করিস, স্যার কাউকে যখন ডাকবে দেখবি না তো, হ্যাঁ স্কুলেই যাচ্ছিস তো? ও আচ্ছা, ওই বস্তু সায়েন্স না 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 না, এইটা না, এইটা না, ওটা ওটা। দেখি একদিন ট্রাই করতে পারি, সাইডে ঘরে বলি চলে স্টুডেন্ট তাকাবে না, তাকাবে দেখা দিস না, রাগি আছে কিন্তু, রাগ আছে কিন্তু, লুকায় করিস, দেখবি ঘুরে তাকাবে, জোরে বলবি চলে এসছো, দেখবি তাকাবে। আচ্ছা নে কর 35, দেখি এবার মান সম্মান করিস না, ধরা পড়ে গেলে কিন্তু চাপ আছে। 35 বলো, 35 কত হবে? গোল প্রেজেন্ট করতে করতে কেমন হবে তাকাবে, এখন যদি তোমরা এডিট করে 35 বল, কটা সার্থক সংখ্যা আছে এখানে? 6.0025, এখানে 5টা সার্থক সংখ্যা, এই জিরো দুটো কি? ট্র্যাপ জিরো, তাই তো? এটা সার্থক সংখ্যা, এটা সার্থক সংখ্যা, এটা সার্থক সংখ্যা, এগুলো ট্র্যাপ হয়ে গেছে। আচ্ছা এবার বল 38 বল শুভশ্রী, যোগ করে দে শুভশ্রী, কিতনা হুয়া? যোগ করে কত হলো? 25 পয়েন্ট, যোগ করে কত হলো? 25.098, তাই তো? আচ্ছা যোগের নিয়ম কি বলে? দশমিকের পরে যার ডিজিট কম তাকে ফলো করব। তাহলে কাকে কাকে যোগ করেছি? 9.8 যোগ করেছি, আর হচ্ছে আচ্ছা কত ও হ্যাঁ, কতগুলো সার্থক সংখ্যা এখানে? কিছু বলেনি তো, 5টা, 5টি। আচ্ছা আমি আরো নিয়ম লাগাতে শুরু করেছি, ঠিক আছে? আচ্ছা
ছাত্র সংখ্যাই বলছে। এবার বল হলো 41 41 41 41 41 বাংলাকে নিচ্ছে না তো নিচ্ছি না আমি রামকৃষ্ণ এটা যোগ করতে হবে বলে। হ্যাঁ যোগ করে দে ওগুলো বাংলাকে নিচ্ছে গণেশ শক্তি স্যার দেখো এখন তোদেরকে এখন মারবে কিনা জানি না বাট ছোট ক্লাসে কি করতো মানে মারার জন্যই আসতো হ্যাঁ মারার জন্যই আসবে এমন কোশ্চেন করবে তুই পারবি না কিন্তু একদিন হচ্ছে ইয়ে কি করছে টিভি টাইম হচ্ছে তো টিভি টাইমে এমনি আগে হেডসেট ছিল টিভি টাইমের আগের ক্লাসটা এমনি দেরি করে ছুটি দিচ্ছে মানে দেরি করে ছাড়ছে টিভি টাইমের 15 মিনিট বাকি আছে এরকম টাইমে তারপর টিভি টাইম শেষ হয়েছে মানুষ একটু 10-15 মিনিট দেরি করে আসছে কি করছে সঙ্গে সঙ্গে ঘুরে গেছে ঘুরে যে বা আমি আসছি অনেকেই আমি আসলাম আসেনি হচ্ছে না রোল প্রেজেন্ট করতেছে তারা এসে আমাকে তাকাইছি জানি না এটা কি তারপর হচ্ছে কি বললাম রোল প্রেজেন্ট আমার যখন আসছে তখন আমি রোল প্রেজেন্ট করলাম তখন আবার তাকালাম তাকালে আবার রোল প্রেজেন্ট করতে শুরু করলাম তো আমি করতে ঢুকতে দিলাম আর গেলাম নেট সাইডে বললাম এইরকম এটা কোন স্যার যে ইচ্ছে ঢুকতে ইচ্ছে স্যার বললো ঠিক আছে দিচ্ছি বলো এটা কত হবে বলো এখানে দশমিকের পরে কটা ডিজিট একটা এখানে দশমিকের পরে কটা ডিজিট দুটো যোগ করো আচ্ছা যোগ হয়ে গেল এবার এদিকে আসো এদিকে তাকাও বলো কাকে ফলো করবো একে ফলো করবো না একে ফলো করবো একে ফলো করবো না বিকে ফলো করবো একে কারণ এর পরে একটা ডিজিট আছে তাহলে এটার পরেও একটা ডিজিটকে নিব 12.5 আসন্ন মানে লিখবো 1 আছে 1 কি 5 কে চেঞ্জ করবে 12.5 আচ্ছা যদি এখানে 7 থাকতো কি অ্যানসার হতো 12.6 এখানে মোটামুটি এগুলো হয়ে গেল 42 নাম্বারটা বলো 42 বলো 42 কত হবে রে 0.002020 বল এদিকে দেখা এগুলো কি এই জিরোগুলো কি ইনিশিয়াল জিরো বা লিডিং জিরো তাই তো আচ্ছা এই জিরো দুটো কি রে দুটো ট্র্যাপ না একটা ট্র্যাপ তাহলে এখানে সেই অনুযায়ী তিনটা হওয়া উচিত হ্যাঁ কিন্তু তিনটে অ্যান্সার হবে কি আমাকে আসলি রিজন বলবে হ্যাঁ পয়েন্টের নিয়মটা কি ছিল পয়েন্টের শেষে যদি জিরো থাকে ওটা কি কাউন্ট হয় সিগনিফিকেন্ট নাম্বার কাউন্ট হয় তাহলে এটা সিগনিফিকেন্ট নাম্বার এটা সিগনিফিকেন্ট নাম্বার এটা সিগনিফিকেন্ট নাম্বার মাঝখানে এটা কি হয়ে গেল ট্র্যাপ জিরো তাহলে টোটাল কটা হচ্ছে 4টা বুঝতে পারলি কি দেখ দশমিকের শেষে যদি জিরো থাকে তাহলে সেটা কাউন্ট হয় অ্যাজ এ সিগনিফিকেন্ট নাম্বার তাহলে লাস্টের জিরোটা সিগনিফিকেন্ট নাম্বার প্রথমে তিনটে জিরো তো বাদ লিডিং জিরো বা ইনিশিয়াল জিরো টু সিগনিফিকেন্ট নাম্বার আর এই মাঝখানের জিরোটা ট্র্যাপ জিরো আর লাস্টের জিরোটা তো সূত্র অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী সিগনিফিকেন্ট নাম্বার হয়ে গেল বুঝতে পারলি কি হ্যাঁ কি রে বুঝা গেল দেখ ফর্মুলা দেখ নিয়ম দেখ আচ্ছা মোটামুটি এগুলোর অঙ্ক শেষ হ্যাঁ চলে এবার 1 নম্বরে Thank you.
এক নাম্বার, এক নাম্বারে আসো। বল এক নাম্বারটা কি হবে? কনভেনশনের এক নাম্বারটা ফার্স্ট পেজ, একদম পেজ নাম্বার হচ্ছে 26। আর স্টার্টিং তো বলছে যে স্টেরেডিয়ান, রেডিয়ান কার একক? কোন একক? তাহলে স্টেরেডিয়ান কি হবে? ঘনকোণ। এই যে শঙ্কু আকৃতির একটা যে বস্তু হয়, এই যে কোণটা, এটাকে বলা হচ্ছে ঘনকোণ। ঘনকোণের একক হয় স্টেরেডিয়ান। ঘনকোণের একক হয় স্টেরেডিয়ান। লেখ কোণ ও ঘনকোণ, পাশে দিকে একটা স্টার দিয়ে, বুলেট দিয়ে, কোণ ও ঘনকোণ, কোণ ও ঘনকোণ উভয়ই মাত্রাহীন রাশি, এদের মাত্রা হয় না। আচ্ছা, মাত্রা না হওয়া মানে মাত্রা কত রে? এক। মাত্রা না হওয়ার মাত্রা কত? এক, তাই মাত্রাহীন রাশি। তিন নাম্বারটা বল। এইটা ও আচ্ছা, পেজ 26 এক নাম্বার। আচ্ছা, এবার তিন নাম্বারটা বল। তিন নাম্বারটা বল। স্কয়ার বাই আর এদিকে দেখ, ভি মানে কি বলেছে রে? ভি মানে কি বলেছে? বেগ বা দ্রুতি, তাই তো? বেগ বা দ্রুতি, তাকায় দিকে সবাই, অ্যাক্টিভ হওয়ার দিকে বোর্ডে। বেগ বা দ্রুতি, বেগের একক কি? একক বলি, মাত্রা কি? এল টি মাইনাস ওয়ান, ত্বরণের। এদিকে আয়, জি বল, জি বল, জি কত হবে রে? হ্যাঁ, না না, এল টি মাইনাস টু। জি মানে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, নরমাল ত্বরণ। আচ্ছা, আর মানে কি? আর এমটা নাও না কেন স্যার? কি নাও না? এম এম এর কি দিব না? আরে এম কেন নিব? ওটা তো এম এর টি মাইনাস ওয়ান, ওটা তো ভরবেগ হয়ে যাচ্ছে। তুই ছকটা দেখ না, প্রথমে ছকটা, ওটা না খাতার ছকটা দেখ না, ফার্স্টের ছকটা। দেখ বেগের বেগ ছকটা করেছিস তো? ওনার সাথে লিখিস নি না? না আছে। বেগ দেখ, বেগ কত আছে? এলটি মাইনাস ওয়ান, তাই না? জি কত আছে রে? এলটি মাইনাস, জি মানে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ একই। আচ্ছা, আর মানে কত হবে? আর মানে কত হবে রে? আর আর এল হবে, মানে ফার্স্টেরটাই বলা ছিল যে ব্যাসার্ধ হোক অথবা দৈর্ঘ্য হোক অথবা সরণ হোক, যাই হোক না কেন এল। এবার দেখ, তোকে বলছে যে কোনটি মাত্রাহীন, কোনটি মাত্রাহীন, এরকম প্রশ্ন বলে তোকে তো অপশন দিয়ে চেক করতে হবে, তাই না? ফার্স্ট অপশন বল কি আছে? ভি স্কয়ার আর বাই জি। ভ্যালু পুট কর, ভ্যালু পুট কর। ভি স্কয়ার, ভি এর মান কত হবে? এলটি মাইনাস ওয়ান। এলটি মাইনাস ওয়ান এর স্কয়ার করলে কত হবে বল, মনে মনে বল। এলটি মাইনাস ওয়ান এর স্কয়ার করলে কত হবে? এল স্কয়ার টি মাইনাস টু ইন্টু আর মানে কত? এল ডিভাইডেড বাই জি মানে কত? এল টি মাইনাস টু। তাহলে এখানে একটা এল, এখানে একটা এল কাটা, এই টি মাইনাস টু, এই টি মাইনাস টু কাটা, তাহলে কি করে থাকবে? এই এল, এই এল, এল স্কয়ার। তাহলে মাত্রাহীন হলো। মাত্রাহীন হওয়া মানে উত্তর কত আসবে? এক। এবার দুই নাম্বার চেক কর, ভি স্কয়ার বাই আর জি। ভি স্কয়ার মানে এল স্কয়ার টি ইনভার্স মাইনাস টু, আর মানে এল, জি মানে এল টি মাইনাস টু, তাই না? এই যে একটা এল, এই একটা এল, দুটো এল কেটে দিল, এই টি মাইনাস টু, এই টি মাইনাস টু কাটা, অ্যান্সার টু বার। তাহলে উত্তর কোনটা হলো? অপশন বিটা হয়ে গেল। তাই না? চলে আয় এবার সোজা সোজা কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেনে চলে আয়।
বল বলছি যে কোনটা বিভব প্রভেদের মাত্রা। বিভব প্রভেদের ইকুয়েশন কি? বিভব প্রভেদের ইকুয়েশন কি? বিভব প্রভেদ ক্লাস 10 বিভব প্রভেদের ইকুয়েশন কি? v ইকুয়াল টু i আর একটা জানি, আর কি জানি? বিভব প্রভেদের মনে করছি বইয়ের এই পেজে একটা সংখ্যা ছিল, মানে বাঁ পেজের উপরের দিকে। আচ্ছা ধর আমি বলছিলাম দূর থেকে একটা বস্তুকে এখানে আনতে যতগুলো কার্য করতে হবে, অসীম দূরত্বে একটা কণাকে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে আনতে যে কার্য করতে হবে, মানে ধর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার এখান থেকে শুভ থেকে তুললাম নিয়ে আসে এখানে আনতে, এটা কি অলরেডি পজিটিভ, সোর্স কি পজিটিভ, আসতে চাইবে যে নেগেটিভ হতো লাভ দিত খাপ করে একটা এরকম করে, বাট ও পজিটিভ, নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ, তাহলে অবভিয়াসলি পজিটিভকে পজিটিভের কাছে আনতে কি হবে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। যে কার্যটা করতে হয় অসীম দূরত্ব থেকে কোনো কণাকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, এটি সংখ্যা ছিল না? অসীম দূরত্ব থেকে কোনো কণাকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলে? বা কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে কি বলে? ওই বিন্দুর বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে ইকুয়েশন কি ছিল ওটা? ইকুয়েশন ছিল হলো v is equal to w by q, তাই না? v is equal to w by q, q পরিমাণ আধান কি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব প্রভেদ। v is equal to w by q। আচ্ছা দেখ এটাই তো লিখে নে, মান বসা w মাত্রা কত? w মাত্রা পাবে না কত? w মাত্রা কত? w কার্যের মাত্রা কত রে? ডিভাইড বাই q এর মাত্রা কত? ক্যালকুলেট কর, বল কত হচ্ছে। ক্যালকুলেট দেখ অপশন কোনটা হচ্ছে সেটা দেখ। আচ্ছা এখানে দেখ এই একটা টি, আচ্ছা এম আছে, এল স্কয়ার থাকলো, আই উপরে উঠলে আই ইনভার্স হয়ে গেল, টি এখানে পাওয়ারে 1 আছে উপরে উঠলে -3 হয়ে গেল, তাই না? আচ্ছা এবার বলো হলো 9 নাম্বারটা, এটা পেজ 27 এর 8 নাম্বার। 9 নাম্বারটা বল কোনটা বলিস না, এই পরে বলিস। স্যার একটা ইম্পর্টেন্ট কথা, বল 9 নাম্বারটা বল এবার। 9 নাম্বারটা বল। বলেছে যে নিম্নলিখিত মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক। আমি প্রথমটাই তুলছি, চাপ সমান সমান কি দেওয়া আছে? চাপ সমান সমান কি দেওয়া আছে? প্রতি একক আয়তনে শক্তি, প্রতি একক আয়তনে শক্তি। আচ্ছা বল চাপের মাত্রা কি হয়? চাপের ইকুয়েশন বল, তাহলে বের করতে পারবি। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ওটা মনে রাখ। চাপ মানে বল বাই ক্ষেত্রফল।
আচ্ছা, প্রতি একক সময় কার্য, এটাকে ইকুয়েশনে কি লিখবি? প্রতি একক সময় কার্য, এটাকে ইকুয়েশনে কি লিখবি? একক সময় কোনো কিছু একক সময় শক্তি, একক সময় কার্য, এরকম বললে হয়, সময় দিয়ে এটাকে ভাগ, তাই না? তাহলে প্রতি একক আয়তনে শক্তি, শক্তি মানে কি রে? প্রতি একক আয়তনে শক্তি। আচ্ছা, একক আয়তনে শক্তি, তাহলে উপরে শক্তি, নিচে কি হবে রে? প্রতি একক সময় কার্য, প্রতি একক সময় কার্য মানে যদি W/T হয়, W মানে ওয়াট, T মানে টাইম, প্রতি একক সময় কার্য মানে W/T কি হয়, তাহলে প্রতি একক আয়তন শক্তি বলতে কি হবে? টাকা, প্রতি একক সময় কার্য যদি W/T হয়, প্রতি একক আয়তন শক্তি ইকুয়েশন কি হবে? শক্তি বাই আয়তন, তাই না? শক্তি বাই আয়তন, প্রতি একক সময় যদি শক্তি হতো, শক্তি বাই সময় করতাম, প্রতি একক ক্ষেত্রফলের শক্তি হলে শক্তি বাই কি করতাম? ক্ষেত্রফল করতাম, আয়তন শক্তি। বলের মাত্রা বল, ক্ষেত্রফলের মাত্রা বল, শক্তির মাত্রা বল, শক্তির মাত্রা বল, আরে সবটা পড়, আয়তনের মাত্রা বল। তাহলে দেখ এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে দেখ, দেখ দুটো কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে না? তাহলে এটাই উত্তর। ওটাই বলছি দেখ, নিম্নলিখিত বলে কোনটি মাত্রাগত ভাবে সঠিক? চাপ সমান সমান প্রতি একক আয়তন শক্তি, চাপ সমান সমান প্রতি একক ক্ষেত্রফল শক্তি, করে দেখ একটাও মিলবে না, শুধুমাত্র একটাই মিলবে, সেটা হলো চাপ সমান সমান প্রতি একক আয়তন শক্তি। এখনই পর ইয়েগুলো সবটা। আপেক্ষিক পরিবাহিতা, বসে বসে করতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। টি 10 নম্বর, কালকে ফুটবল কেউ দেখছিলি না? হল্যান্ড হেরে গেল, ওই তো যাই হোক, আমি হল্যান্ড আমি তো একা কথা জানবে না। আজকে আছে না আর্জেন্টিনা আর ইয়ে, কালকে সকালে আর্জেন্টিনা হারে যাচ্ছে আজকে। আর্জেন্টিনা একদিনে পিছিয়ে আছে না আগে এগিয়ে আছে, এগিয়ে আছে। এই স্কোর দেখেন দেখ, খেলা মনে হয় শেষের দিকে। আর্জেন্টিনা চিটিং করে জিতছে প্রত্যেক সকালে, আর্জেন্টিনা চিটিং করে প্রত্যেকটা ম্যাচ জিতছে। আর্জেন্টিনা দিকে ফ্যান করেই ব্রডকাস্টিং বিজনেসটা বাড়বে। এক পেনাল্টি শুট আউট কে দিচ্ছে, কোয়ার্টার ফাইনাল সুইজারল্যান্ড এখন চলছে পেনাল্টি, কিছু দেখা আছে আর্জেন্টিনা হার হয়েছে আরো আমি চাই তাহলে না আমার মিসকে ভালো লাগে না না হলো তুই নিয়ম জানিস না, খেলা দেখা পেনাল্টি শুট আউট হচ্ছে না, যাই না ওয়ান টাইম আউট সেখানে টাইমার দিয়েছে, 108 মিনিট এক্সট্রা টাইম চালাচ্ছে, এক্সট্রা টাইম চালাচ্ছে, পেনাল্টি হবে, পেনাল্টি হবে, পেনাল্টি হলে আর্জেন্টিনা জিতবে, বিকজ আর্জেন্টিনার মানে পেনাল্টিতে গিয়ে রেশিও ভালো আছে জিতে। দেশে পার্টি করবে আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা জিতে, আর্জেন্টিনা ফ্রান্স, না ফ্রান্স জিতুক ঠিক আছে ফ্রান্স জিতে গেছে, সরি ফ্রান্স, আর্জেন্টিনা স্পেন, এমবাপ্পে আর ফ্রান্সের সাথে ইংল্যান্ড। আগের দিনে এই ম্যাচটা ফাইনালে চলে গেল ফ্রান্স, এটা শিওর বলা যাবে না কিছু, শিওর হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর, ফ্রান্স জিতার চান্স বেশি সবচেয়ে সব। এবার পরে দেখি যাবে 15 মিনিট পরে, ফ্রিতে দেখা যাবে না, ওটা অন করে দিতাম। ও আর যদিও বল বল 1958 সালে যে হচ্ছে এটা নিল ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা, 1958 না 58 তে নিচে হ্যাঁ 58 না, অত আগে না, 58 তে একটা আছে
মারাডোনা কত আর এটা আছে অষ্টশীতে যেটা আছে, হ্যাঁ অষ্টশীতে যেটা আছে ওটা মারাদোনা হাত দিয়ে গোল করে ওয়ার্ল্ড কাপ জিতে দিল। তারপর তারপর হচ্ছে আগেরটা হচ্ছে কি আগের দিনে কি চিটিং হয়েছে বল? কি চিটিং হয়েছে? আগের দিন যখন হচ্ছে কি বলেন না পায়ের মধ্যে যে মেরে ফেলে না ওটার গল্প আছে, ওটার গল্প আছে, তুই জানিস না নিয়মটা? তুমি কি আর্জেন্টিনা ফ্যান? হ্যাঁ জায়গা ডিরেক্ট ডিরেক্ট পায়ে মারা যাবে না, তোকে যদি বল থাকে দেন বলটা পাস করতে গিয়ে পায়ে মারি, দিস ইজ নট ফাউল। তো সব যদি আর মেসিকে দিতে লাগে তো একবারে কাপটাই দিয়ে স্যার দিত। রেফারিকে তো বারটা চেক করতে হতো। হ্যাঁ। রেফারি তো লাস্টে নিজেই জামা খুলে দেখাচ্ছে যে আমি আর্জেন্টিনা ফ্যান। হ্যাঁ। দেখারও কি, শোন আর্জেন্টিনা থাকলে ব্রডকাস্টিং ভালো, বিজনেস সব কিছু ভালো। ওগুলোতে কি হবে যে ভালো খেলছে তাকেই তো কাপ না না আর্জেন্টিনা দেখ ব্যাক কামব্যাক 13 মিনিটে কামব্যাকটা দেখবি না, ওটা ভালো না নাকি? তিনটা গোল কি হাওয়া হাওয়া হয়েছে নাকি? আর কি ওর যে তিনটা গোল, আমি বলছি তিনটা গোল ঠিক আছে, আর ওর যে ওই গোলটা খুব বেশি পেনাল্টি হতো, পেনাল্টি শুট আউট হতো, পেনাল্টি হলে জীবনে জিততে পারতো না আর্জেন্টিনা। কে অসম্ভব। এদিকে আয়, বল ওদের গোলকিপারটা সেই ছিল। 10 নাম্বারটা বল, 10 নাম্বারটা বল, 10 নাম্বারটা বলো। আপেক্ষিক পরিবাহিতা। বাড়িতে গার্জেনরা শুনলে বলবে যে স্যার ফুটবলের এই চর্চা শুরু করে দিয়েছে। আচ্ছা দেখ একদম দাদা শুনে শুনবি বসে রয়েছে। দেখ আপেক্ষিক পরিবাহিতা দেখো। এটাই কি চিহ্ন বলে রে? ও সে ও দেখো আপেক্ষিক পরিবাহিতা সমান সমান হয় 1 রোধাঙ্ক ব্র্যাকেটে সিগমা, না না রো, সিগমা বলি ব্র্যাকেটে রো 1 রোধাঙ্ক মানে হয় ওহম ইনটু সেন্টিমিটার, সিজিএসি লাইন, তাহলে এটা দেখা যাবে ওহম ইনভার্স সেমি ইনভার্স। বাড়তি যে সবগুলো প্র্যাকটিস করবি আবার। হ্যাঁ কে দিচ্ছে? কটা দুটো বাড়ছে? বাহ ভাগ্যিস প্যানেল শুটার জানিস আমার মানে আগের বছর 2022 মানে মানে আমি মনে হয় ছিটকে পড়ে আসছে। বলে দেই আমি বলে দেই 2022 সালে পেনাল্টি শুট আউটটা, তারপরে 2024 এর ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ম্যাচটা, মানে আমার তো ভিতরটা শূন্য হয়ে গেছে এরকম একটা ফিলিং। হ্যাঁ 24 এর ওয়ার্ল্ড কাপটা ক্লাস 29 বলে 30 বলে 29 রান, ওইখান থেকে কামব্যাক করা ভাবতে পারি মানে অবিশ্বাস্য। ওটা একটা হচ্ছিল, তারপরে 2023টা তো কান্নাকাটি। হ্যাঁ তোদের ওখানে তো মন্টু যারা টিভি লাগে, হ্যাঁ লাস্টে মানে সেদিন সকালে পড়ানো ছিল, তুই বললি আমার তো পড়া ছিল ইংলিশ হয়ে গেছে, পড়বো না। আমি বলছি আজকের ম্যাচ আমি দেখবোই, আর তোমার কাছে পড়া না, তুমি চলে যাও। হ্যাঁ ওই স্যার বলছে আর কি দেখবি, হারেই তো গেল। আমি যে আমি তাও দেখবো, জায়গাটা বসছি। শোন তোদের পাড়ায় যেইবার একবার মোহাম্মদ দাস হয়েছিল 2014 সালে হারলো, আমি খেলা দেখতে গেছিলাম, ঠিক আছে? আবার এ হচ্ছে মানে পানতি যাকে বলে। এবার এবার কিছু হলে বলবি লাভ হবে না, বাড়িতে দেখো যখন যদি জিতে যায় তখন আগের কতগুলা বোম মোম কিনছিল, লাস্টে এমনি ফাটাবে। অস্ট্রিয়াটা ফাটাবে ওরকমই হয়। আর 23 এর বার শুক্লাব স্যার টিভি লাগিয়েছে, সে বাড়িয়েছিল 2007 সালে এখনো আমার মনে আছে, ওটা তখন 80 টিভিতে, মানে আমি আমার দাদার দোকানে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে খেলা দেখছি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, এটা আমার মনে আছে, ঠিক আছে? তো কি বুঝতেছি মানে ইন্ডিয়া জিতেছে এরকম একটা ফিলিং। এইটা সত্যি কথা। হ্যাঁ তো ধোনি ক্যাপ্টেন ছিল, আমি মিস করলাম। হ্যাঁ বুঝলাম না, ধোনি ক্যাপ্টেন ছিল। ধোনি ক্যাপ্টেন ছিল, মিস করলাম এরকম করে মারলো আর 6 রান ক্যাচটা করলো। 2011তে কি হয়েছিল, আমার একটা টি শার্ট ছিল এরকম বোতামওয়ালা, এরকম হাতে, যে ইন্ডিয়া দিলাম টি শার্টে ছিঁড়ে দিলাম এর উপরে, এখন আমার মনে আছে 11 সালে 2011তে। তো বাইরে খেলাধুলা তো চলেছিলাম, তো মানে বাড়ি যদি চলে আসতাম
আর 2013 তে বলি এক্সপিরিয়েন্স, 2013 তে বলি এক্সপিরিয়েন্স চ্যাম্পিয়ন্স ট্রফি মনে আছে কি তোদের? হ্যাঁ, ম্যাচটা হয়েছিল 50 ওভারের খেলা ছিল, ম্যাচটা হয়েছিল 20 ওভারে। আমি 2019 থেকে খেলাটা শুরু করব। শোন 2013 তে ম্যাচটা হয়েছিল, তোরা তো ছোট তো, ম্যাচটা ছিল 50 ওভারে, আড়াইটা থেকে শুরু হওয়ার কথা। জাস্ট বিকজ অফ বৃষ্টির কারণে ম্যাচটা লাস্টে টানলো, ম্যাচটা 8টা না 8:30 থেকে শুরু হলো। টি20 ফরম্যাটে হবে। ইন্ডিয়ার ব্যাটিংটা দেখলাম, বিরাট কোহলি কত 70 কত বলছিল, ইন্ডিয়া 100 না না না, আর কত হয়েছিল টোটাল? 129, এরকম কম টোটাল। সেই সময় আবার ঝড় বৃষ্টি আসলো, গ্রামের দিকে ঝড় গিয়ে চলে যায়, তোর কারেন্ট চলে গেল। পরের দিন সকালে যখন নিউজে দেখতাম, যে দেখি ইনভেস্টিগেশন, আমি লাস্ট ধোনির আগে ফ্যান ছিলাম, কিন্তু লাস্ট বার খেলা দেখছি আমি ভেবেছি 19 এরকম করে, না যখন ওই যে ইয়ে হারাই দিল বিরাট কোহলিকে 19 সাল, তারপর থেকে ধোনি খেলে এবার দৌড়াবো 13 নাম্বারটা। হ্যাঁ দেখেছি এখন তো আর্জেন্টিনা ভার্সেস স্পেন। স্পেন ভালো খেললে কিন্তু আর্জেন্টিনা হারে। আর্জেন্টিনা জিতে যাবে। এটাই 13 নাম্বারটা লেখ, কৌণিক ভরবেগ সমান সমান লাস্ট পয়েন্টে গোল মারলো, দেখতে হবে ম্যাচটা। আমি চাই আগে ফ্রান্স আর আর্জেন্টিনার জন্য ফাইনালটা, আবার ওটাই হবে। খেলাটা আগের মতো হয়ে যাবে। ওই আগের একটা হচ্ছিল না এই ব্যাপারে। আমি আমার বন্ধুকে বলে দিয়েছি যে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। আচ্ছা এই বল, রৈখিক ভরবেগের মাত্রা কত? নরমাল ভরবেগ, ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ রে। ভর কত হয়? m, বেগ কত হয় রে? l t - 1 into t, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? ml অ্যালভারেজ, আগের দিন অ্যালভারেজ জিতেছে, আলভারেজ দিয়েছে। অ্যালভারেজ ফার্নান্ডেজ। ও এটা সময় হবে না, এটা সময় হবে না, ব্যাসার্ধ হবে। আমার এটা নাম এটা ব্যাসার্ধ কত? তাই হবে। চলে 14 নাম্বার চলে। আমি পুরো টিমটা রায়গঞ্জ সিং 14 নাম্বার আয়। কর 14 নাম্বারটা নিজে কর। রোনালদো অবসর না খেলবে আজ ধরে দিয়েছে কিন্তু খেলবে, তাহলে মাসিও খেলবে। কর নে, মাসি জিতলে খেলবে এবার। নে 14 নাম্বারটা কর, ইকুয়েশনটা বানা, মান বসা, হোমওয়ার্ক করবি। আচ্ছা ইকুয়েশনে কি দেওয়া আছে? E = h nu, লেখ E = h nu, কার মাত্রা বের করতে বলেছে রে? h এর মাত্রা। তাহলে h সমান কি হবে ওখান থেকে? e by nu। আচ্ছা e মানে কি শুভশ্রী? e মানে কি আছে? শক্তি। ওখানে দেখ অঙ্কটা দেখ, e মানে কি দেওয়া আছে? শক্তির মাত্রা বসাবি। নিউ মানে কি রে? কম্পাঙ্কের মাত্রা কি? কম্পাঙ্কের মাত্রা খাতা দেওয়া আছে, দেখ t ইনভার্স মান বসাবি, উত্তর করবি। হোমওয়ার্ক পারবি না করতে? কম্পাঙ্কের মাত্রা t ইনভার্স রে আর ml স্কয়ার না এবার চলে 22 নাম্বারটা। 22
22 22 বলো যোগ করে দাও। আচ্ছা একটা জিনিস লিখে রাখ, যখন একটা ওখানে স্টার মানে লিখে রাখ, যখন পাওয়ারে যোগ করব, যখন দুটো পাওয়ার সংখ্যার যোগ করব লিখে রাখ স্টার দিয়ে, যখন দুটো পাওয়ার মানে 10 টু দি পাওয়ার কিছু আছে এরকম সংখ্যা যোগ করব, যখন কোনো পাওয়ারের যোগ করব, যখন কোনো পাওয়ারের যোগ করব তখন তখন সেই সংখ্যা দুটির পাওয়ার দুটিকে সেম করে নেব, সেই সংখ্যা দুটির পাওয়ার দুটিকে সমান করে নেব, সেই সংখ্যা দুটির পাওয়ার দুটিকে বা ঘাত পাওয়ার বা ঘাত দুটিকে সমান করে নেব। মানে একটার পাওয়ার যদি 10 টু দি পাওয়ার 3 থাকে আরেকটার পাওয়ারও কি করে নিতে হবে 10 টু দি পাওয়ার 3 করে নিতে হবে। এবার অঙ্কটা দেখো, বাইশ নাম্বারটা কি আছে, প্রথমটা কি আছে রে 6.75 into 10 to the power 3, 6.75 into 10 to the power 3, আরেকটা কি আছে রে 4.52 into 10 to the power 2। বল দুটোর ঘাত কি সমান আছে? তাহলে ঘাত সমান করে নিতে হবে, হয় এটাকে 2 বানা অথবা এটাকে 3 বানা। কোনটাকে 3 বানাবি যেটা ইচ্ছা তোর, এটাকে একটা ঠিকঠাক কর। এক্ষেত্রে একটা জিনিস করতে পারিস, অপশন দেখতে পারিস, অপশন মেজরিটি কোনটা আছে, হ্যাঁ অপশন মেজরিটি কোনটা আছে 2 বানা, তাহলে 2 বানা, আমি তো জানি না 2 বানা, এটাকে 2 করলে কি হবে, এটাকে 2 করতে গেলে কি হবে রে, তুই মাথা লাগা, এটাকে 2 করব তাহলে কি করব 6 7.5 তো আছে, এমনি 2 করে দিতে পারবো না তো, এটাকে পাওয়ারে 2 করতে চাই 6.75। আচ্ছা 10 এর পাওয়ারে 3 মানে কটা শূন্য, 3টা শূন্য হলো। আচ্ছা আমি কি করতে চাই, এখানে কটা শূন্য করতে চাই, দুটো, তাহলে পয়েন্টটা এক ঘর পিছাবো না, এক ঘর পিছাবো, এক ঘর পিছাবো তাই না, 0.675 একটা শূন্যকে তুই নিয়ে না এইদিকে 6.675 বিশাল অঙ্ক পাই। হলো না, হলো না কিছু, তাহলে সরি 67.5 ভুল করেছি, 67.5 into 10/2। এবার দেখ ঠিক হলো, তুই চেক করে দেখ এখানে পয়েন্ট উঠা, একটা 10, এখানে কত শূন্য আছে, দুটো শূন্য, চ এবার যোগ করে দে, হ্যাঁ যা এবার যোগ করে দে, এই শুভশ্রী যোগ করে দে এবার যোগ করে দে 67.5 into 10/2 into 4.52 into 10/2, 10/2 2 5 হচ্ছে 10, 10 শূন্য হাতে হচ্ছে 1, 7 4 11 12, 12 2 হাতে হচ্ছে 1। দেখ কোনটা হচ্ছে অ্যানসার, দেখ যোগ করে এত আসলো। এবার দেখ যোগের নিয়ম কি বলছিলাম, পয়েন্টের পরে এটা কটা ডিজিট আছে, একে ফলো করব, তাহলে এই পয়েন্টের পরে কটা ডিজিট হবে, একটা ডিজিট হবে, তাহলে 72.0 into 10^3। এই চ্যাপ্টার থেকে কি এমনি অঙ্ক আসবে? হ্যাঁ এরকমই অঙ্ক আসবে, চলো বের করো, আচ্ছা এটা 10টা ছুটি দিবা, 10টা যা শেষ না হলে ছুটি দিব না, হ্যাঁ চল পর তাড়াতাড়ি কর, একদম অ্যাক্টিভ হয়ে তাড়াতাড়ি কর। স্যার মানে আমাকে একটু চাকরি ছেড়ে দিও, আমার বাড়ির কাছে এগুলো কেন আমার বাবার অ্যাক্সিডেন্ট কি হলো রে এবার? বাইকে তাই নাকি, তোদের অ্যাক্সিডেন্টই হচ্ছে গাড়ি, খুব কি না মানে নরমালের উপর দিকে, খুব না মানে আছে হাঁটতে পারছে না। একবার তো আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি বলে ওই ট্রান্সফরমারের নিচে ঢুকে গেছিলাম, হ্যাঁ সার্ভিস কারে দেখে আর কি সামনে দিয়ে কার এই কার একদম বাইকের চাকার সামনে আরে বাবা পরশুদিন কি বুলেটটা নিয়ে, না স্কুটি নিয়ে স্কুটি হালকা তো ওই কাদাছড়া রাস্তায় স্কিপ করে
আর আমি স্নান করানো বা আচ্ছা, সবকিছু ঠিক আছে। আচ্ছা 24 নাম্বারটা হোমওয়ার্ক কি করতে হবে দেখ। 24 নাম্বারটা কি করতে হবে শুভশ্রী বলবে আমাকে। শুভশ্রী আর একটু ঝাড়া দে তো, এরকম ঝাড়া দে। ঘুম ঘুম। আচ্ছা বলো 24 নাম্বারটা বলো শুভশ্রী কি করতে হবে। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল মানে গুণ করতে হবে। গুণের নিয়ম কি, কিভাবে কি চেক করি, সিগনিফিকেন্ট না, যা কম সেটা বসাবো ব্যাস। গুণ করবি 25 নাম্বারটা, 25 নাম্বারটা একটা তো 3.10 ইনটু 10⁻7 যোগ 4.60 ইনটু 10⁻7 দুটোই হ্যাঁ একদম এটার মতো ব্যাস। চলে আসো 29 নাম্বারটা দাগ দাও। আচ্ছা 29 নাম্বারটা কি শেখা যাবে, ভালো অঙ্ক স্টার মানে এটা। আচ্ছা 29 নাম্বারটা কি বলা আছে একটু বলতো, কি বলা আছে একটু বলতো, কি বলা আছে একটু বলতো। কি সময় কি কর্নার পে না 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 ওই ইকুয়েশনটা বলছি। b equals to 80 plus আচ্ছা b is equal to 80 plus b by t plus b by t plus c এরকম আছে তাই তো। একটা জিনিস ভালো মতো বুঝে নে, এখানে ডান দিকে একটুখানি ডান দিকে একটু দাগ দে বলে দিই। এ বি সি এর মাত্রা, এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা। ধর a ইনটু b প্লাস c ইনটু d ইজ ইকুয়াল টু e দেওয়া আছে। দেখ একটু, ধর a ইনটু b প্লাস c ইনটু d ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, e দেওয়া আছে। এটার মানে বুঝবি e এর মাত্রা a এর b এর মাত্রা সমান, e এর মাত্রা আবার c আর d এর মাত্রা সমান। বুঝতে পারলি, এটা মনে রাখবি। a প্লাস b ইজ ইকুয়াল টু c যদি হয়, c এর মাত্রা a এর মাত্রা সমান, আবার c এর মাত্রা b এর মাত্রা সমান। ঠিক আছে, আবার a আর b এর মাত্রা সমান, a আর b এর মাত্রা যদি সমান না হতো a আর b কে মানে এক করা যেত না। c আর d এর মাত্রা সমান, যদি c আর d এর মাত্রা সমান না হতো c আর d কে গুণ করা যেত না। পাশে লিখে রাখ এটা ab প্লাস cd ইজ ইকুয়াল টু e, মানে e এর মাত্রা যা হবে ab এর মাত্রা তা হবে, e এর মাত্রা যা হবে cd এর মাত্রা তা হবে। বুঝার মতো করে নে, এটা b equals to 7 লিখব। পড়ে নিবি সেটা অঙ্ক আছে একটা। তাহলে এখানে বল v এর যা মাত্রা হবে সেটা কার সমান হবে, 80 80 তাই তো। v এর মাত্রা কি, v এর মাত্রা কি n দিতে মানে n, আরে ওর ভাবে মনে রাখবি না, বেগ মানে কি সরণ বাই সময়, সরণ মানে এর নিচে d, তাহলে কি হলো। আচ্ছা দেখ এ এ এ এ থাকলো, এর মাত্রা কত, t এর মাত্রা কি ক্যাপিটাল T, তাহলে t কে দিকে আনলে কি হবে, তাই না। দেখ দেখ কোনটা অপশন আছে, হ্যাঁ বি নাম্বার। এবার করতে পারিস দেখ b এর মাত্রা b বাই t প্লাস c এর মাত্রা সমান, এটা এইভাবে করতে পারি। চলো আচ্ছা এক 51 দাগায় রাখ, সেম অঙ্ক এই 51 টা দাগায় রাখ। আচ্ছা এবার 30 নাম্বারটা নিজে নিজে করে দেখা, 30 নাম্বারটা নিজে নিজে করে দেখা, একই ধরনের অঙ্ক। 30 নাম্বারটা নিজে নিজে করে দেখা। আর কিছু না,
কনসিডার করব তাহলে x এর x এর মাত্রা কি m হবে? x এর মাত্রা l হবে রে, x মানে মিটার দৈর্ঘ্য, তাহলে x এর মাত্রা at এর মাত্রা সমান, আবার x এর মাত্রা bt স্কয়ার মাত্রা সমান, x এর মাত্রা at সমান আবার x এর মাত্রা bt স্কয়ার সমান, এটা পাতি বাংলা l a t, তাহলে a হবে m বের করতে বলেছে। হ্যাঁ আগে এমনি বের কর এমনি কর। আমি তো এরকম করতে না। আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুই এইভাবে করছিস তো মিটার b ইনটু h স্কয়ার, তাহলে b সমান সমান m h স্কয়ার, একই ব্যাপার m h b এর মাত্রা চেয়েছে কোনটা হবে, b এর মাত্রা কত আসলো রে, b এর মাত্রা কত আসলো, b এর মাত্রা কত আসলো, ঠিক তাই না, ব্যাস। আচ্ছা এবার ফটাফট চলে আয়, ফটাক সে চলে আয়, ফটাক সে, আচ্ছা ফটাক সে চলে আসার আগে এটা করে নিই, চলে আয় 62 তে চলে আয়, 62 তে চলে আয়, 62 নম্বরে চলে আয়, 62 বল l বাই t স্কয়ার রাশিতে l এর দোলকের দৈর্ঘ্য t পর্যায়কাল, রাশিটি কোনটা, l বাই t স্কয়ার, t কে উপরে উঠালে কি হবে, ত্বরণ হবে না, ব্যাস। 63 টা কে বলবি আমাকে, যে আগে বলতে হবে সে পরিষ্কার ছাড় প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস অঙ্কে কি করতাম, উপরে কি লিখতাম ডেল এ না উপরে এ লিখতাম, তাহলে কোনটা হবে b বাই a, b নাম্বারটা, 64 নাম্বারটা বল কোনটা হবে, শতকরা মান করতে কি করতাম ডেল বাই a ইনটু 100। আচ্ছা একই রকম ভাবে 65 নাম্বারটা হোমওয়ার্ক করে নে, তাই তো দিবে কত নাম্বার, সেটা ভালো আছে। কি এখানে কত 3 নাম্বার মাত্র, 3 চারটা ওই আমি সোজা 65 নাম্বার হোমওয়ার্ক করে নিস। এবার চলে আয় 61 তে চলে আয়, একমাত্রিক গতি আর নিউটন করবি, হ্যাঁ ওইটাই করতে লাগে, ভেক্টরটা তো মোটামুটি হ্যাঁ ভেক্টর সোজা, স্যার পরের রবিবার পরীক্ষা না, হ্যাঁ করে নেবে পরের রবিবার নে পর কিসের উপর এই এটাই যে কটা বাজে ছিল হ্যাঁ মানে রবিবার না ঘড়ি দেখ না, কটা 24 বাহ তাই আছে, চলো 61 নাম্বারটা, মঙ্গলবার পরীক্ষা না, না শুভশ্রী পিছালাম, এই কারণে পিছালাম, আর একটু ভালো করে পড়, ঠিক আছে, পরের দিন আমি হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করব, চল 61 নাম্বারটা 61, একটু ভালো মতো দেখবি, 61 ইকুয়েশনটা বলতো কেউ, y a sin omega t by kx। আচ্ছা এবার দেখ এখানে কার মাত্রা বলেছে, ওমেগা আর কে এর মাত্রা, আচ্ছা ওমেগা আর কে এর মাত্রা, তাই তো একটু ভালো মতো দেখে নে, ধর এটাকে মনে মনে আমি a sin থিটা ভাবলাম, ভাবতে পারি, তাহলে থিটা মানে কি ওমেগা টি মাইনাস কে এক্স, থিটা মানে কি ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো, তাই না, থিটা কি হয় কোণ কে প্রকাশ করে, থিটা দিয়ে কি প্রকাশ করি কোণ, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স এটা যদি থিটা হয় কোণের মাত্রা কি হয়, হ্যাঁ কোণের মাত্রা কি হয়, কোণ কি মাত্রাহীন না মাত্রা যুক্ত, প্রথমে লেখা ছিল না কোণ ঘনকোণ এগুলো কি মাত্রাহীন আছে, তাহলে এই ওমেগা টি মাইনাস কে এক্স এটা কি একটা মাত্রাহীন, তাই তো মাত্রাহীন, তাহলে ওমেগা টি সমান সমান 1 করতে পারি আর কে এক্স সমান সমান কি করতে পারি 1 করতে পারি, তাহলে বল ওমেগা ইনটু টি এর মাত্রা কত, ক্যাপিটাল টি ইকুয়াল টু 1, তাহলে ওমেগার মাত্রা কি হচ্ছে টি ইনভার্স, এখানে বল কে কে রাখলাম, কে এর মাত্রা বের করতে বলছে, x এর মাত্রা কত হবে, x মানে দৈর্ঘ্য, m তো একক, l এর ইকুয়াল টু 1, তাহলে কে এর মাত্রা কত হবে l ইনভার্স, ব্যাস কত, এই এখানে লিখে রাখ, এই জায়গাটার উপরে সাইন থিটা দিয়ে লিখে রাখ যে
কোণের মাত্রা হচ্ছে কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, তাই ওমেগা টি মাইনাস কে এক্স কি মাত্রাহীন। আর্জেন্টিনার লাখটা ভালো চলছে, লাস্ট মোমেন্টে গোল টোল হয়ে যাচ্ছে। আগের দিনও পর্তুগাল তো শুধু রোনাল্ডো একাই আগের দিনও এরকম ওই আলভারেজ আলভারেজের দেয় গোল। ওই লাস্টে হেডশট দিয়ে গোলটা দিল লাস্ট মোমেন্টে একদম। মানে লাস্ট মোমেন্টে ভালো কাজ করে। তো দেখা যাক সেমিফাইনাল কি হচ্ছে। বল। তো আলভারেজ দিয়েছে ট্যালিস্টার। হ্যাঁ আর হচ্ছে মেসি একটা মেসি দেয়নি। মেসি দিয়েছে না মেসি দেয়নি। আগে আজকে না আজকে না মেসি দেয়নি। তাহলে তুমি মেসি ফ্যান নাকি? কি নাম অ্যালিস্টার কি নাম বললি? ও কিন্তু মুসলিম। আলভারেজ হচ্ছে খ্রিস্টান। এ ম্যাক অ্যালিস্টার। চল আগেরবারে বিশ্বকাপে একটা ভালো প্লেয়ার ছিল ডি মারিয়া, ও গোল করতো, মেসি অ্যাসিস্ট করতো, কারণ মেসিকে গোল করতে দিবে না, সবাই ওইভাবে প্ল্যানিং করে, তাই মেসি অ্যাসিস্ট করতো। কর কর বলি কোনটা এটা হয়ে গেছে। আচ্ছা এবার 52টা দেখাতো। 52 বলছে কোন ভৌত রাশির মাত্রা হচ্ছে m t ইনভার্স মাইনাস t। কোন ভৌত রাশির মাত্রা হচ্ছে m t ইনভার্স মাইনাস t। ফার্স্টে বল পৃষ্ঠটার মাত্রা কত? পাশে লিখে রাখ বই লিখে রাখ। পৃষ্ঠটার মানে বল বাই দৈর্ঘ্য। বইটি লেখ না। পৃষ্ঠটার মানে বল বাই দৈর্ঘ্য না, খাতায় লেখ। পৃষ্ঠটার মানে কি? বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠটার মানে কি হয়? বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কত? ml t to the minus 2। বাই হচ্ছে l, তাহলে কত হচ্ছে? হচ্ছে না। বা সৌর ধ্রুবক, সৌর ধ্রুবক সমান সমান এটা মানে বক্স করে দিবি, মনে রাখবি, এটাই সূত্র হবে। সৌর ধ্রুবক সমান সমান ল্যাগ হলো শক্তি বাই ডিভাইডেড বাই ক্ষেত্রফল ইনটু সময়। শক্তি ডিভাইডেড বাই ক্ষেত্রফল ইনটু সময়, বক্স কর। তাহলে মান বসা, উত্তর চলে আসবে। দেখ মান বসালে উত্তর চলে আসবে। শক্তির মাত্রা জানিস, ক্ষেত্রফলের মাত্রা জানিস, পরে করিস আগায় যাই। 53টা বল। ও আচ্ছা এখানে লিখে দিই সৌর ধ্রুবক। বলতো পরেরটা বলতো। এটা কত ছিল? 52 মানে শক্তি বাই ক্ষেত্রফল ইনটু সময়। আচ্ছা 53 বলতো। 53 কি বলেছে? মাত্রাহীন এবং একক যুক্ত। কোনটা রে? মাত্রাহীন কিন্তু একক আছে। কোন হচ্ছে মাত্রাহীন আর একক হচ্ছে রেডিয়ান। আচ্ছা স্প্রিং ধ্রুবকের মাত্রা। হ্যাঁ স্প্রিং ধ্রুবকের মাত্রা। হ্যাঁ না, স্প্রিং ধ্রুবকের মাত্রা পড়ে নে, ইকুয়েশনে লিখে নে। স্প্রিং ধ্রুবক 54, স্প্রিং ধ্রুবকের ইকুয়েশন লিখে নে। স্প্রিং ধ্রুবক সমান সমান, আচ্ছা এদিকে তাকা, একটা স্প্রিং এর নরমাল স্প্রিং কে ভাব এরকম স্প্রিং ছিল, ধর বল প্রয়োগ করলাম, একদিকে বল প্রয়োগ করলাম, করে ছেড়ে দিলাম, মুভমেন্টটা কোন দিকে হবে? এদিকে। তাহলে যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীতে কি হচ্ছে? সরণটা হচ্ছে, তাই ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস এক্স।
লিখে নিন a proportional to -6 তাহলে f is equal to kx মাইনাসটাকে একটু অ্যাভয়েড করছি মাইনাস নিয়ে মানে মাত্রায় মাইনাসের কোনো কাজ হয় না তাহলে এখান থেকে বল কিসের মাত্রা বলেছে স্প্রিং ধ্রুবক এই কেটাকে বলে স্প্রিং ধ্রুবক তাহলে k সমান সমান কত লিখতে পারি f বাই x মাইনাসটাকে মাত্রা নেওয়ার সময় মাইনাসটা ধরছি না ঠিক আছে মাইনাসটা সূত্রে তাই বলে স্প্রিং এর সূত্রে তাই বলে যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা তার মানে সেদিকে হওয়া উচিত তার সরণটা বাট উল্টো দিকে হয় তাই তাহলে f = kx এই kটা হচ্ছে স্প্রিং ধ্রুবক ওটারই মাত্রা চেয়েছে তাহলে k = কি লিখতে পারি f বাই x f এর মাত্রা কত f এর মাত্রা কত রে ml t টু দি পাওয়ার -2 x এর মাত্রা কত l l কাটা ব্যাস আচ্ছা এটা কার মাত্রার সমান এটা কার মাত্রার সমান পিস্টনের মাত্রা কি ছিল mn স্কয়ার টু দি পাওয়ার -2 পিস্টনের ml স্কয়ার টু দি পাওয়ার -2 না তাই কিন্তু করলাম অ্যাকচুয়ালি হ্যাঁ m টু দি পাওয়ার -2 বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল করলে তো বল বাই দৈর্ঘ্য ইকুয়েশন কি বল বাই ক্ষেত্রফল লিখেছিস নাকি পিস্টনের বলবাই দৈর্ঘ্য হ্যাঁ তাহলে m কেন হবে স্যার এই বলের মাত্রা কত আগেরটাই ভুল করছি কি লেখা হয়েছে হ্যাঁ নাম্বারটা ভুল হয়েছে কি হয়েছে এই এটা যে এলটা কি কাটিস না পিস্টনের মানে কি লিখেছি বল বাই দৈর্ঘ্য না স্যারই তো বলবো কি করছিস এর কাটাকাটি যাবে তাহলে পিস্টন ঠিক করে রাখ পিস্টন আচ্ছা 55 নম্বরটা হোমওয়ার্ক করে নিস ইকুয়েশনটা লেখ 55 নম্বর ইকুয়েশনটা লেখ 50 করে 55 এর ইকুয়েশনটা লেখ থিটা সমান সমান p into r square minus x square divided by 4va আচ্ছা p এর মাত্রা কত রে p মানে কি চাপ ওখানে বলেই দেওয়া আছে সব p মানে চাপ r স্কয়ার মানে x স্কয়ার মানে হচ্ছে ব্যাসার্ধের ডিফারেন্স 4 তো হবে না 4 ধ্রুবক 4 তো বাইরে চলে যাবে বাদ v মানে কি বেগ তাই তো v মানে দেখ ননের অক্ষ থেকে একটু তেলের বেগ আচ্ছা যাই হোক বেগ l কি l হচ্ছে দৈর্ঘ্য তাহলে p এর মাত্রা কত চাপের মাত্রা কত রে চাপ মানে কি ছিল শুভশ্রী বল বাই ক্ষেত্রফল হ্যাঁ বল বাই ক্ষেত্রফল তো দেখ শুভশ্রী দেখে নে মাত্রাটা কত বলতো পীড়ন বা চাপের মাত্রাটা m t টু দি পাওয়ার -2 না m l ইনভার্স t টু দি পাওয়ার -2 আচ্ছা দেখ তাহলে চাপের মাত্রা কত আছে এদিকে দেখ m l ইনভার্স t টু দি পাওয়ার -2 সবটা মুখস্থ করে নিস কিন্তু সারিগুলা এদিকে দেখ r স্কয়ার মানে x স্কয়ারের মাত্রা কত হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাত্রা l স্কয়ার তাহলে l স্কয়ারই হবে ডিফারেন্স l স্কয়ার হবে l স্কয়ার ভেরি গুড তুই ভাবিস না যে এটা l স্কয়ার এটা l স্কয়ার তাহলে তো উত্তর 0 হয়ে যাবে উপরে ওরকম বিষয় হয় না মানে স্কয়ারের ডিফারেন্স মানে কত নেব l স্কয়ার নেব v এর কত হয় v কত হয় lt - 1 l কত হয় দৈর্ঘ্য কত হয় l ই হয় তো ক্যালকুলেট করলে যা হবে সেটাই বুঝতে পারলি লিখে নে এইট অবধি হয়ে গেছিল না 68 অবধি হয়েছিল না 68 অবধি হয়ে গেছিল না 69 টা দেখ একদম 51 এর মতো 51 টা আবার 29 এর মতো 29 এর মতো সেম পাশে যে দেখ 29 লিখে রাখ ঠিক দিয়ে 69 এর পাশে 29 লিখে রাখ ওটাই দেখ 51 এর মতো 51 এর মতো 29 51 এবং 69 সেম চলো চলে আয় দিয়ে এবার বেঁচে আছে কোনটা রে ও এদিকে চলে আয় 40 করে চলে আয় কিছু শেষ হয়নি 40 করে চলে আয় 40 করে চলে আয় 44 37 হয়েছে
37 হয়েছে, চলে আসো 44। বলো নিচে কোন জোড়া দুটির মাত্রা একই নয়? কোনটা একই নয়? দুটো দুটো করে দেওয়া আছে, কোনটা একই নয়? কার্য আর টর্ক। দেখ তুই ছকটা বার কর, এবার সবাই লিস্টটা বার কর, প্রথম লিস্টটা বার কর, তাহলে রিলেট করতে পারবে। মুখস্থ করে নিস শুভশ্রী এটা। দেখ সি নাম্বারটা দেখ, কার্যের মাত্রা যা টর্কের মাত্রা একই না? কার্য আর টর্ক একই না? স্ল্যাশ এ কার্য টর্ক। আচ্ছা কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্ক ধ্রুবক। কৌণিক ভরবেগ, কৌণিক ওটা কৌণিক বেগ ছিল। আচ্ছা খাতায় লিখে রাখ, ওখানে ওখানে লিখে রাখ, ঠিক আছে? ছক আছে ওখানে অ্যাড করে নে কৌণিক ভরবেগ, যেখানে ছকটা করেছিস ওখানে অ্যাড কর না কৌণিক ভরবেগ সমান সমান লাগ mvr, স্মল mvr। কৌণিক ভরবেগ সমান সমান লিখে রাখ mvr, কৌণিক ভরবেগ। আচ্ছা লাস্টে আমাকে একটা সাজেশন দিবি তোরা, ঠিক আছে? হ্যাঁ আমার সাজেশন আছে তোদের থেকে, সবার কি মতামত, সবাই কি ভাবি সেই অনুযায়ী আমি একটা ডিসিশন নিব, আমার লাইফে বড় একটা ডিসিশন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ দিতে পারবি তো সাজেশন? দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আগে শুনবি তো, তারপরে তো এ লিখে রাখ। আমার সাজেশন খুব ভালো লাগে। না না যাই হোক, আগে শুনবি তো, তারপরে তো ডিসিশন দিবি। আগে মাইক অফ করবো তারপরে বলবো। আমি ডিসিশন এদিকে এদিকে বল, এম দিয়া তাই তো, এম এর মাত্রা কত রে? এম ভি এর মাত্রা কত রে? আর এর মাত্রা কত রে? তাহলে কত হলো? এম এল স্কয়ার টি ইনভার্স, তাই না? লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ। আচ্ছা একটু আগে প্ল্যাঙ্ক ধ্রুবক বার করলি, প্ল্যাঙ্ক ধ্রুবক একটা পাশে লিখে রাখ। প্ল্যাঙ্ক ধ্রুবক মানে কি ছিল? প্ল্যাঙ্ক ধ্রুবক মানে কোনটা রে? ওই যে E h নিউ ছিল না? হ্যাঁ E এই h টাই হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, মানে E বাই নিউ। না ও প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বল একটু সরল, বল একটু সরল, বল মানে ইংলিশ মিডিয়াম আচ্ছা কম্পাঙ্কের মাত্রা কত ছিল রে? টি ইনভার্স, তাহলে m l স্কয়ার প্লাস 1 মানে t মাইনাস 1। এই এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা, পাশে পড়ে দেখাস। কম্পাঙ্কের e বাই নিউ, e বাই নিউ। মানে তোরা সাজেশনটা যেন ভাববি, কিন্তু ভালো মতো আমাকে দিস, কারণ অনেক কিছু ডিপেন্ড করে আছে। আমি আমার স্যারের কাছে যাবো শুনতে, তোদের কাছে শুনবো, বিকজ এটা তোরাও দিতে পারবি সাজেশনটা, ঠিক আছে? কারণ তোরা বলো বলো আগে না লাস্টে তোরা একটু ইয়েতে থাক, মানে মনটা তোদের একটু ছটফট করুক। আচ্ছা লিখেছিস লিখেছিস? তাহলে দেখ প্ল্যাঙ্ক ধ্রুবক আর কৌণিক ভরবেগের মাত্রা কি একই হচ্ছে? একই হচ্ছে না? পাশে লিখে রাখ জাড্য ভ্রামক। জাড্য ওখানে জায়গা নেই, ওখানে কোথাও পড়ে পড়ে একটু কর না। জাড্য ভ্রামক, জাড্য ভ্রামক সমান সমান লেখ m r স্কয়ার। জাড্য ভ্রামক সমান সমান লেখ m r স্কয়ার। জাড্য ভ্রামক সমান সমান লেখ m r স্কয়ার, m r স্কয়ার। তাহলে মাত্রা কত হবে রে? m r এর মাত্রা কত? হ্যাঁ হ্যাঁ কর, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলের ভ্রামক, বলের ভ্রামক আচ্ছা এখানে ভুল করলাম না? বলের ভ্রামক কোনটা রে? টর্কের মাত্রা কত ছিল? কিন্তু আগে যদি করি m m * 2 m হচ্ছে m স্কয়ার t * 2 আর জানতো ভ্রামক m r স্কয়ার, r মানে তো r মানে 0 হয়ে যাচ্ছে,
দাদা ওয়েট কর একটু বসে 45 নাম্বারটা পড় 45 নাম্বারটা পড় চারটে সমস্যা বের হচ্ছে 35 নাম্বারটা বল তো কেউ প্ল্যাঙ্ক ধ্রুবকের অনুরূপ মাত্রা বিশিষ্ট রাশি কোনটা আচ্ছা প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কত ছিল কত হলো আর কৌণিক ভরবেগের মাত্রা কত এমন সেম সেম করে দে ও কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কি সেম হলো হ্যাঁ তাহলে প্রথমটা উত্তর তো এ হবে ও 9 বলেছে তো ও আচ্ছা 9 তো ঠিক ঠিক আচ্ছা দাদা তাহলে 44 হয়ে গেল তো কার্যের মাত্রা টর্কের মাত্রা সেম তাই তো এদিকে দেখ আমার দিকে তাকা কার্যের মাত্রা টর্কের মাত্রা সেম কৌণিক ভরবেগের মাত্রা প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা সেম বলের ঘাত ও ভরবেগ বলের ঘাত মানে কি পাশে লিখে রাখ বলের ঘাত সমান সমান কোশ্চেন ওখানে যা কোশ্চেনে যা আচ্ছা বলের ঘাত কি বলেছিলাম ওই ইয়ে পড়ানোর সময় নিউটন পড়ানোর সময় বলের ঘাত কি বলেছিলাম মানে একটা সময় নিয়ে যখন ফোর্স অ্যাপ্লাই করব একটা ছিল ঘাত বল একটা ছিল বলের ঘাত ঘাত বলটা মানে জাস্ট ঘুষি মারলাম মানে জাস্ট মুভমেন্টে সেটা কম হতে পারে বেশি হতে পারে বাট বলের ঘাতটা কি হবে প্রযুক্ত বল ইনটু সময় তাহলে লিখে রাখ F ইনটু টি ওই যে ওটাই 44 নাম্বার যেটা হচ্ছিল 44 নাম্বারটা বলের ঘাতটা কত ছিল বলের ঘাত মানে কি হচ্ছিল F ইনটু টি তাহলে F মানে কি ml t টু পাওয়ার -2 ml t টু পাওয়ার -2 ইনটু টি তাহলে কত হচ্ছে -3 তাই হচ্ছে কি ইনটু টি করে তো +1 -1 হয়ে যাবে -1 হয়ে যাবে ml t টু পাওয়ার -1 আচ্ছা ভরবেগ মানে কি পাশে লেখা ভরবেগ মানে কি ভর ইনটু বেগ ব্যাস ভর ইনটু বেগ ভর মানে m আর বেগ মানে l t টু পাওয়ার -1 ওটাও সেম তাহলে আলাদা কি হলো জারটা ভ্রামক mr² মানে কি জার মানে l স্কয়ার তাহলে আলাদা কোনটা হচ্ছে জারটা ভ্রামক আর বলের ভ্রামক কারণ জারটা ভ্রামক দেখ mr² মানে m ইনটু l স্কয়ার দেখা জারটা ভ্রামক মানে কি m ইনটু l স্কয়ার আর বলের ভ্রামক মানে কি হচ্ছে আচ্ছা বলের ভ্রামক মানে লিখে রাখ ওখানে নিচে লিখে রাখ জারটা ভ্রামক যেটা লিখেছি কই যাবে যা বই লিখে রাখ না বই লিখে রাখ সেটা বই লিখে রাখ জারটা ভ্রামক মানে mr² তাহলে m ইনটু l স্কয়ার ml স্কয়ার হয়ে গেল আর বলের ভ্রামক সমান সমান লেখ বলের ভ্রামক বল ইনটু সরণ বলের ভ্রামক হচ্ছে বল ইনটু সরণ মানে বল ইনটু সরণ মানে বলের মাত্রা ইনটু সরণের মাত্রা l আচ্ছা 48 নাম্বারটা পর কোনটা অ্যানসার হবে 48 নাম্বারটা পর কোনটা অ্যানসার হবে ঘাত বল বা বলের ঘাত এখানে ঘাত বল বলের ঘাতটাকে একটাই কনসিডার কর তাহলে বেরিয়ে যাবে হ্যাঁ -1 ব্যাস আচ্ছা 47টা হোমওয়ার্ক লেখ ওই মাত্রাগুলো দেখে নিস ওই যে আগে বইয়ের ছকে আছে এপসাইলন 0 আর ই এর মাত্রাগুলো দেখে নিস ছকে আছে আগে এটা একটু মনে রেখে দিস আসে না এরকম কোশ্চেন আচ্ছা 49টা পর কোন জোড়াটির মাত্রা সমান কাদের মাত্রা সমান একটু আগে বলছিলাম টর্ক আর কার্য চলে এদিকে ফার্স্ট পেজে চলে আয় একদম 26 নাম্বার পেজ চার নাম্বারটা কর ওই দেখ a ইনটু b প্লাস টাকা এদিকে সবাই টাকা a ইনটু b প্লাস c ইনটু d সমান সমান e হলে e এর মাত্রা যা হবে ab এর মাত্রা তাই হবে আবার e এর মাত্রা যা হবে cd এর মাত্রাও তাই হবে এরকম চার নাম্বারটা করে ফেল করে দেখা চার নাম্বারটা নিজে নিজে চার নাম্বারটা আমি করছি তাহলে f is equal to p ইনভার্স
প্লাস কিউপি। আচ্ছা, আগে পি এর এককের সমতুল্য কোন রাশিটি? এককটি যেটা বড় সংখ্যা পি এর ভরবেগ। আই তাহলে এটা কার মাত্রা হচ্ছে রে? হচ্ছে না? হয়েছে কি বললি? দেখ নরমাল শুধু পি এর বলছে কি করার দরকার নেই তো। শুভশ্রী হলো রে, এটা ভরবেগ না, এম ভর ইনটু বেগ বেশ। আচ্ছা চলে আসো, ছুটি দাও। বাট দাঁড়া, ছুটি দাও। দুটো ভালো ভালো কোশ্চেন বাকি আছে, 2 নাম্বারটা আর 5 নাম্বারটা। কটা বাজে? 24 ছিল না এখনই? না কবে বলছো? 47 বাজে। তাহলে ওই তো 5 মিনিট হয়ে গেছে। এই 2 নাম্বারটা কর, ছুটি দিচ্ছি, ছুটি দিচ্ছি। সাইকেল দিবি না? না আজকেই শেষ হয়ে যাচ্ছে শুভশ্রী, পরের দিন নতুন চ্যাপ্টার 2 নাম্বারটা। তুমি কি চাচ্ছ ওটাই আগেই বলে দাও, দশটার পরে আবার বলবো তো সেটাই তো আমি শুধু আগে বলবো। হ্যাঁ আগে করে নে 2 নাম্বারটা আর 5 নাম্বারটা ব্যাস ছুটি, তারপরে বলিস। আমার এই সাইড বল বল রে। 2 নাম্বারটা একটু আগে করলাম কিন্তু এরকম অঙ্ক, y সমান সমান a cos t by p minus qx। আচ্ছা এবার বল এটা তো থিটা ধরে নিই। এটা যদি এটা এরকম ভাবি a cos থিটা, তাহলে এই থিটা মানে এটা, একক তাই তো? থিটা নাই। তাহলে কোণ কি হয় সব সময়? মাত্রাহীন হয়। তাহলে t by p minus qx এটা কি একটা মাত্রাহীন রাশি, তাই তো? আরে নাম্বার আছে। এটা একটা মাত্রাহীন রাশি, তাই না? তাহলে বলতে পারি t by p মানে 1, আবার q by x মানে হচ্ছে 1, এটা মাত্রাহীন। তাহলে শুভশ্রী বলে তাহলে p এর একক কত হচ্ছে? p মানে কত হচ্ছে? t, আর t মানে ক্যাপিটাল T। আচ্ছা এখান থেকে বল q এর মাত্রা কত হচ্ছে? 1 by x মানে 1 by l মানে l ইনভার্স। তাহলে বল নিচে কোনটা সমান বল, বল এবার অপশন পড়। x ও q এর একক সমান, x এর একক মানে কি? x আর p এর একক। আচ্ছা x এর মানে x মানে কি? লেন সরণ তো, তাহলে x আর q এর একক সমান, এটা আর এটা সমান না। 2 নাম্বার x ও p এর একক সমান, x মানে কি? লেন, আর p মানে কি? আই p এর c হলো না। হলো সমান সমান, p এর t হলো কেন? p গুণ করে দে, p সমান সমান t, p এর মাত্রা কি? t। আচ্ছা বল b হলো না, c বল t ও q এর একক সমান, t এর একক t, q এর একক n ইনভার্স সমান না। লাস্টেটা t ও p এর একক সমান, t এর একক কি? ক্যাপিটাল T, p এর একক কি? সমান হয়ে গেল। 5 নাম্বারটা লাস্ট নাম্বার। আচ্ছা অঙ্কটা বুঝতে পারেন? তোরা 4টা ভিডিও সহিত রিভিশন করিস, খুব সুন্দর ভালো হবে। তারা ভিডিও সহিত রিভিশন করিস, খুব সুন্দর হবে। 2x রে 1.5x চালাবি, পাশে ভালো খাতাটা রাখবি, আর একটা রাফ খাতা নিয়ে বসবি। থিওরিগুলো জাস্ট আমার সাথে পড়লি, আর কোশ্চেনগুলো রাফ খাতায় করতে করতে চলবি। পারলে পজ করে করবি, না পারলে একবার দেখে নিবি, নিয়ে করবি, ঠিক আছে? 5 নাম্বারটা কি বলেছে? y a sin 2 pi
বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। তাহলে দেখ এটা যদি সাইন, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? কি রাশি? মাত্রাহীন রাশি। কি রে, এটা মাত্রাহীন রাশি না? আগের বার বল মাত্রাহীন রাশি সিটি মাইনাস এক্স মাত্রাহীন রাশি। এর মাত্রা কত? 1, তাই তো? তাহলে 2 বাই দিয়ে গুণ করে দে। 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স সমান সমান 1। আচ্ছা, অঙ্কে দেখ কার কার মাত্রা চেয়েছে। এটা নিয়ে গল্প নেই, দেখ এটা নিয়ে অত গল্প নেই, কারণ এটা নিয়ে অত গল্প নেই কারণে দেখ সমীকরণটি x ও y উভয় একক হচ্ছে মিটার। আমি আগে x এর মাত্রা বের করি, কারণ x এর মাত্রা ল্যামডার একক ও x এবং a এর একক সমান। এটা প্রথমে বের কর। বের কর হলো, আচ্ছা a এর একক বলেছি। এদিকে তাকা, থিটা যদি মাত্রাহীন হয় sin থিটা কি হবে? থিটা যদি মাত্রাহীন হয় sin থিটা কি হবে? মাত্রাহীন, তাই তো? তাহলে y এর একক আর a এর একক কি সমান? y এর একক আর a এর একক সমান। তাহলে y এর একক কি দেওয়া আছে? মিটার, বা যদি তুই মাত্রা বলিস l, যদি মাত্রা বলিস তাহলে l, আর যদি একক বলিস তাহলে মিটার। তাহলে a এর মাত্রা কি? l, a এর একক কি? মিটার। আচ্ছা এদিকে চলে x এর বের কর। তাহলে দেখ এটা মাইনাস এটা ইকুয়াল টু যদি 1 হয়, এটা ইকুয়াল টু 1 লিখতে পারি। আগেবার লিখছি 2 পাই বাই ল্যামডা ইনটু x সমান সমান 1 হলো। এখানে বল 2 পাই ধ্রুবক না ইয়ে? ধ্রুবক। তাহলে এই ল্যামডার একক কি হচ্ছে বল? ভালো মতো বল। 1 by x, 1 by x, হ্যাঁ 1 by x, l ইনভার্স, তাই না? না না, l হচ্ছে ল্যামডার একক হচ্ছে l হচ্ছে। কেন রে? এখানে x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1, তাহলে ল্যামডা সমান সমান x, x মানে হচ্ছে l। ল্যামডাটা নিচে আছে। গুণ করে দিলাম, বল গুণ। তাহলে বল ল্যামডার একক কি হচ্ছে রে? এই ল্যামডার একক কি হচ্ছে? l। y এর একক, a এর একক কি হচ্ছে? মানে মিটার। একক কেন স্যার? ওটা তো মাত্রা। আচ্ছা মাত্রা বল, মাত্রা কি হচ্ছে? l। অপশন 1 দেখ, একক সমান। ল্যামডার একক যা x এর x, y আর x, x ও y কি দুটোই মাত্রা কি? দুটোই সরলকে ডিনোট করছে, দুটোই l। আবার ল্যামডার একক কি হচ্ছে বা মাত্রা কি হচ্ছে? l। y এর মাত্রাও l, y ও যা x ও তা, কারণ ফার্স্টেই বলা আছে দেখ x ও y একক হলো মিটার। একক যদি মিটার বলে লেন্থ মানে ওর মাত্রা কি হবে? লেন্থ হবে। তাহলে y এর মাত্রাও l, x এর মাত্রাও l, a এর মাত্রাও l, ল্যামডা মাত্রা l। তাহলে অপশন একটা দেখ তিনটে স্যাটিসফাই করছে। 6 নম্বরটা হোমওয়ার্ক করে নিস। ছুটি। ছুটি। আচ্ছা বলো তোমার কি ছিল? আমি খালি পারবি তো? ছুটি